আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য নোনা ইলিশ মাছ দিয়া আর হলো কাঁঠালে বিচি আর পুঁইশাকের পাতা দিয়ে একটা তরকারি রেসিপি নিয়ে আসছি। বুনা করে রান্ধুম। তো প্রথম দেখুন এখানে বেশি করে আধা কাপের মতন তেল দিয়ে দিছি, একটু তেল বেশি করে দিছি। আর এখানে আমি দেখুন একটার বেশি করে 1 কাপের একটু কম হইব পেঁয়াজ দিয়ে দিছি আর রসুন একসাথে দিয়ে দিছি। রসুন কাটটা দিয়ে দিছি আমি আর পেঁয়াজ দিছি দিয়ে কিন্তু দেখুন এখন পেঁয়াজটা হালকা একটু নরম হওয়ার পরে নোনা ইলিশ মাছটা এইভাবে কাটটা ধুইয়া ছোটো ছোটো করে দিছি। তারপরে কাঁঠালে বিচি দিয়ে এভাবে চিকন চিকন করে কাটতে এখানে দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি দেখুন এখানে 2 চামচের মতন হইব আদা রসুন বাটা দিছি, বেশি না 2 চামচ কমায়া দিয়ে কিন্তু এখন আমি এক এক করে সব মশলাটাই দিব এখানে। তো স্বাদ মতন আমি আধা চামচ লবণ দিয়ে দিছি, মানে আধা চামচের কম একটু উঠায় নিছি, কারণ নুন ইলিশে কিন্তু এমনি লবণ থাকে। তো দিয়ে কিন্তু দেখুন এখন তেল আর এই ইয়াটির সাথে একসাথে ভালো করে আমি একটু আদা রসুন বাটাটাও একসাথে একটু মিশিয়ে দিছি। দিয়ে কিন্তু এখানে আমি লাল মরিচের গুঁড়া দিলাম 2 চামচ, আমি একটু জাল করে রান্না করবো এই জন্য 2 চামচ দিছি। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি। আর এখানে আমি এখন ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচ বইরা। তো সব কিছু 1 চামচ দিয়ে দিছি। জিরা আধা চামচ, জিরার গুঁড়া বাটা দিয়ে দিছি আধা চামচ। দিয়ে কিন্তু এখন আমি মশলাটা দেখুন ভালো করে একটু লাড়াচাড়া দিব। দিয়ে কিন্তু এখানে আমি পানি দিয়ে দেবো। তো পানিটা একসাথে দিয়ে দেবো। আর আমি কাঁঠালের বিচিটা আর নুন ইলিশটা একসাথে দিয়েছি যাতে এটা সিদ্ধ হয়ে যায় আর সুন্দর মতন হয়ে যায়। তারপরে কিন্তু দেখুন আমি অল্প করে একটু পানি দিলাম এখানে। পানিটা দিয়ে এই মশলাটা একটু কষায় নেবো আমি এখানে। দেখুন ভালো করে একটু কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে আরও পানি দিয়ে দেবো। তো আর একটু পানি দিলাম যাতে আর একটু ভালো করে এটা কষানো। আর এই কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু পানিটা বেশি লাগবো। তো যখন এইভাবে দেখুন এরকম সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে লাড়াচাড়া দিয়া এখন আমি এখানে 2-3টা পুঁইশাকের পাতা আমি চিকন চিকন করে কাটটা নিছি আর কটা কাঁচামরিচ একসাথে এখানে দিয়ে দিই। তো পুঁইশাকের পাতাটাও আমি কাটটা ধুইয়া কুচি কুচি করে নিছি। আর এখন আমি এই গুঁড়া গুঁড়া হওয়ার পরে কিন্তু এখানে আমি পুঁইশাকের পাতাটা দিয়ে দেবো। তো আমার এই নোনা ইলিশের শুটকি কাঁঠালের বিচি দিয়ে ভর্তার রেসিপিটা যাদের পছন্দ, বুনা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে কাঁঠালের বিচির সিজনে কাঁঠালের বিচি থাকলে আপনারা নোনা ইলিশ দিয়ে রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। কিন্তু একবার রান্না করে খেয়ে গরম গরম ভাতের সাথে দেখেন অনেক মজার। তো আমি কিন্তু দেখুন এখানে পুঁইশাকের পাতাটা দিয়া তারপরে কিন্তু ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এখানে একটা ছোটো কাপ দিয়া 1.5 কাপ পানি দিয়ে দিছি। এবার এই কাপটা দিয়া পানি দিয়া সুন্দর করে যখন এরকম কষাই একটা তেল তেল উঠতে যাব তখন আমি দেখুন নামানোর আগে কটা ধনিয়া পাতা কাটটা আমি হাতে ভেঙে দিছি। এই ধনিয়া পাতাটা একটু বড় বড় থাকবো, খাইতে কিন্তু আরও মজা লাগবে তরকারিটা। তো দেখুন এখানে ধনিয়া পাতাটা দিয়া এখন আমি এই পুরা তরকারিটার ভিতরে সুন্দর করে মিলাই দিছি। আর এটা কিন্তু বুনা বুনা রান্না করছি। তো এখন আমি একটু তেল ওঠার পরেই কিন্তু দেখুন তরকারিটা নামাই দেবো, আমার তরকারিটা রান্না শেষ।